আজকে আবারও ঢুকে পড়েছি ঠাকুরবাড়ির রান্নার হেসেলের মধ্যে। রবি ঠাকুরের পছন্দের রান্না, সে তো করা মুখের কথা না, তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে। উপকরণ মোটামুটি একই রকম রেখেছি, তবে আমি একটু কিছু অদল বদল ঘটিয়েছি। তাহলে চলুন আজকে রান্না করে নিই ঠাকুরবাড়ির স্টাইলে নিরামিষ পনিরের তরকারি। এই পনিরের তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চারমগজ, বেশ কিছুটা নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। উপকরণ বলতে এইটুকুই লাগবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় 250 গ্রাম মতো পনির। পনিরগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাতে পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কাটার কথাই লেখা আছে। এরপরে আমি মিক্সি জারের মধ্যে প্রথমেই চারমগজ আর কাজু বাদামটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ এবং টমেটো আর কাঁচা লঙ্কাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো দুধ দিয়ে আমি এই মশলাটাকে পেস্ট করে নেব। মিহি পেস্ট করা হয়ে গেছে। আর আমি এখানে যেটা এক্সট্রা উপকরণ দিয়েছি সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেবি কর্ন। যেহেতু বেবি কর্নটা সাদা আর এই তরকারির রঙটাও সাদা, সেই জন্য যাতে রঙের অদল বদল না ঘটে তাই জন্য আমি বেবি কর্নটাই বেছে নিয়েছি। ঠাকুরবাড়ির হেসেলে এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করা হয়েছে, কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি। আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাটার আর খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল। বাটার এবং রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলো। তেলটা বোধহয় আর একটু গরম হতো, আমি একটু আগেই হয়তো পনিরটা দিয়ে দিয়েছি, তার জন্য পনিরটা একটু ছেড়ে মতো গেছে। যাই হোক, পনিরটাকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবং কড়াতে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রেখে কষাতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেবি কর্নগুলো, কেননা বেবি কর্নগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য বেবি কর্নটা একটু আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই রেসিপিতে কিন্তু একটু মিষ্টি বেশি দেওয়ার কথাই লেখা আছে। সমস্ত উপকরণ এবং বেবি কর্নটা একসাথে একটু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এছাড়াও মিক্সি জার ধোয়া জলও আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে খুব ভালো করে গ্রেভিটা ফুটতে দিয়েছি এবং যখন গ্রেভিটা ভালো করে ফুটে এসছে সেই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। রান্নাটা প্রায় হয়ে এসেছে। গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে আসলে আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, একটু রোস্ট করে নিয়েছি, সেটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা একেবারেই রেডি। রান্নাটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এই রান্নাটা আপনারা লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসেই সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটি। অসাধারণ এই রেসিপিটি কিন্তু বাড়িতে সবার মন কেড়ে নেবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।